নতুন নির্বাচনের জন্য ৩ থেকে ৬ মাসের মধ্যে রোডম্যাপ তৈরি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। জানান, ক্ষমতায় গেলে কেউ যাতে স্বৈরশাসক হতে না পারে এজন্য সবকিছুতে আনা হবে ভারসাম্য। ৯ বছর পর দেশে ফিরে চ্যানেল 24-এর মুখোমুখি হয়ে এসব কথা বলেন সালাউদ্দিন। বিগত সময়ের কর্মকাণ্ডের পর আওয়ামী লীগের রাজনীতি করার কোনো বৈধতা আছে কিনা জনগণই তা নির্ধারণ করবে বলে মন্তব্য করেন বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বিএনপির টানা কর্মসূচিতে তখন উত্তাল রাজপথ, দাবি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার। যদিও বন্দী দলের মহাসচিব সহ বেশিরভাগ সিনিয়র নেতা সরকারের রক্তচক্ষু এড়িয়ে এই সময় ভার্চুয়ালি নেতাদের বার্তা দিতেন দলের তৎকালীন যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ। 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয় সালাউদ্দিন আহমেদকে। দিশেহারা সালাউদ্দিনের পরিবারের সংখ্যা ছিল গুম করা হয়েছে তাকে। তবে এই ঘটনার দীর্ঘ 62 দিন পর ভারতের শিলংয়ে খোঁজ মেলে সালাউদ্দিনের। 9 বছর আগে কিভাবে ভারতে গেলেন, দেশে ফিরলেন বা কিভাবে, এমন নানা প্রশ্নের উত্তর পেতে চ্যানেল 24 মুখোমুখি হয় সালাউদ্দিন আহমেদের। তিনি কথা বলেন আগামীর রাজনীতি নিয়ে। সেখানে প্রতিনিয়তই আমি মৃত্যুর প্রহর গুনছিলাম। ভবিষ্যতে ক্ষমতায় গেলে কেউ যাতে আর স্বৈরশাসক হতে না পারে সেজন্য সবকিছুতে ভারসাম্য আনা হবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত সংস্কারে কমিশন গঠনেরও দাবি জানান। অন্তর্বর্তীকালীন সরকার চাইলে এখনই বিভিন্ন কমিশন বসিয়ে দিতে পারেন। এমন নয় যে এই রিকমেন্ডেশনসগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমস্তটাই বাস্তবায়ন করতে হবে তেমন নয়, কারণ যে সময় লাগবে সেটার জন্য। হ্যাঁ, তারা ইনিশিয়েট করতে পারে। আমরা যদি রেসপন্সিবিলিটি পাই তখন আমাদের এই সংস্কারগুলো আমরা করব। 3 থেকে 6 মাসের মধ্যে নতুন নির্বাচনের জন্য একটি রোডম্যাপ তৈরি করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক। আমরা মনে করি, দেশের মানুষও মনে করেন 90 দিন এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য হয়তো যথেষ্ট সময় নয়। 3 থেকে 6 মাসের মধ্যে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি রোডম্যাপ আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রদান করতে পারেন জনগণের সামনে। ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো বৈধতা থাকবে কিনা জনগণই তা নির্ধারণ করবে বলেও মন্তব্য করেন বিএনপির নেতা। আওয়ামী লীগের বাংলাদেশের মানুষের সামনে রাজনীতি করার কোনো বৈধতা আছে কিনা সেটা আপনারা জনগণকে জিজ্ঞেস করুন। যদি তারা তাদের দলের মধ্যে একটি গণতান্ত্রিক সংস্কার আনে, কিভাবে কি করবে, নির্বাচন করবে কিনা, এটা লং ওয়ে টু গো। কোনো অনৈতিক কর্মকাণ্ডে না জড়াতে দলের নেতাকর্মীদের কঠোর বার্তা দেন দলের স্থায়ী কমিটির এই সদস্য। পাশাপাশি আগামীর বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। অপকর্মে যুক্ত থাকতে অভিযোগ পাওয়া যায়, আমরা সুষ্ঠু তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা এবং আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনকে অনুরোধ করব। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।